আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। এখানে একটা আম নিয়ে নিয়েছি, দেখুন বড় সাইজের। এই আমটাকে দিয়ে আজ আমি সন্দেশ করে আপনাদের দেখাবো কিভাবে বানাচ্ছি। স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। এবার আমটাকে আমি ছাড়িয়ে নেব, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। দেখুন আমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, খোলা ছাড়িয়ে। এখানে একটা মিক্সের জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি আমগুলোকে দিয়ে দেবো, কাটা আমের টুকরোগুলোকে। এবার মিক্সির জারের ঢাকনাটা আমি দিয়ে দেব, দিয়ে আমি পেস্ট করে নেব। গ্যাস বসিয়ে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমটা পেস্ট করে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি চিনি দেবো। যারা ডায়াবেটিস পেশেন্ট তারা মধু দিয়ে করবেন এই সন্দেশটা, কারণ চিনি খাওয়া বারণ তাদের। এখানে 2 কাপ আমি 2 চামচ আমি চিনি দিয়ে দিয়েছি। 2 চামচ মতন চিনি দিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী মিষ্টিটা দেবেন। এখানে আপনারা মনে করলে চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন, আমি গুঁড়ো না করে দিয়েছি। চিনি করতে আপনারা মধু দিতে পারেন, ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য মধু দিয়ে করাটাই ভালো। এবার আমি ছানাটার মধ্যে দিয়ে দেব। এটা আমি 250 গ্রাম দুধের ছানা করেছি। দেখুন এভাবে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে। শুকনো হয়ে গিয়েছে, এবার যে জায়গার মধ্যে আমি নামিয়ে নেব। এখানে দেখুন এই জায়গাটা আমি এখানে ঘি মাখিয়ে রেখে দিয়েছি সেট করার জন্য। এর মধ্যে আমি ঢেলে নেব, এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আমি বেশি করিনি, অল্প করে করেছি, তাই এক সাইডের দিকে আমি সেট করব। এইভাবে একটু ঠান্ডা করতে দেবো, তারপর আমি আবার আসছি, আপনারা দেখতে থাকুন। হয়ে গিয়েছে ঠান্ডা বলে আমি আবার ফিরছি আপনাদের সামনে। এখন আমার আমের সন্দেশটা রেডি হয়ে গিয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখালাম আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে।